প্রীতম ভাই বুক পাওয়ার গল্প এরকম দেখছি, হয়তো প্রীতম ভাই সেকেন্ড গল্পটা বুক পাওয়ার গল্পের মতন ফিল গুড নিয়ে আসবে, আমি বানালাম তিলোত্তমা। এখন ওরা ভাবতেছে কি, ইভেন আমি দর্শকদের সাথে একটু প্রতারণা করতে পছন্দ করি, শুধু ক্যারেক্টারের লুকই থাকা হয়, নিজের আর কোনো স্টাইল বাকি নাই আমার। যে লাকির একটা পোস্ট ফেজে আছি আমি এখন আপাতত। নির্মাতা হওয়াটা ইজি, একজন লেখক ও নির্মাতা হওয়াটা খুব টাফ। মানে একজন নির্মাতার মধ্যে আসলে কতগুলো ক্যারেক্টারের সংমিশ্রণ থাকতে হয় এবং নিজেকে কতটা অ্যাকচুয়ালি আমি বলবো মডিফাইড করতে হয়, তাই না? প্রত্যেকটা নির্মাতা যদি লেখক হয় তাহলে ঝামেলা আছে। হ্যাঁ, মানে বিশাল আপনাকে ঝামেলা। তো লিখে জিনিসটাকে পোর্ট্রে করতে হবে এবং ওইটাতে আপনি অনেক বেশি বায়াসড হওয়া যাবে না, কারণ হচ্ছে আপনার আশেপাশে 100 জন মানুষ আছে। প্রীতম ভাই বুক পাওয়ার গল্প এরকম দেখছি, হয়তো প্রীতম ভাই সেকেন্ড গল্পটা বুক পাওয়ার গল্পের মতন ফিল গুড নিয়ে আসবে, আমি বানালাম তিলোত্তমা। এখন ওরা ভাবতেছে কি, ইভেন আমি দর্শকদের সাথে একটু প্রতারণা করতে পছন্দ করি, ভাইয়াকে আগে বলতেছিলাম ভাইয়া ফ্রেন্ডজি যে মানে কেউ গেজই করতে পারবে না, ওরা কি দেখবে। তো আমরা এমন ভাবে প্রমোশন করব যে একদমই আলাদা। সো ওরা হতাশ হয় মাঝে মাঝে, কিন্তু দেখার পরে মনে হয় যে না, এটা আমাদের দরকার ছিল। যেমন তিলোত্তমা দেখে অনেকে হতাশ হয়েছে, ভাবছে তিলোত্তমা দেখে তো মনে হলো যে আরেকটা দুর্দান্ত প্রেমের গল্প, কিন্তু এখানে হচ্ছে প্রেমিকই ভিলেন, মানে অ্যান্টি হিরো পর্দায় হচ্ছে যার সাথে আপনি প্রেম করবেন সেই আপনাকে বদলাতে বলতেছে, আপনার ফিলোসফি নিয়ে দোটানায় ফেলতেছে। তো তিলোত্তমাতে ওরা হোঁচট খেয়েছে, ফ্রিন্জি তো খাবে শিওর। হোপফুলি, বিকজ অলরেডি যারা জাহিদ প্রীতম সম্পর্কে জানেন বা কাজ নিয়মিত দেখেন তারা বুঝেই গেছে যে আগের টেস্টের সাথে এটা টেস্ট টোটালি ডিফারেন্ট কিছু হবে। তবে সেই আইসক্রিম ডেটের পরবর্তীতে আমাদের নায়কের মধ্যে আসলে কি কি পরিবর্তন আনা? ভাই আমাকে একটা কথা বলতেছিল, ভাইয়া আমার আসলে কন্টিনিউটি আছে, এগুলো আমি ফেলতে পারবো না, চুলদারি। আমি দেখি সে ফেলে এসে পড়ছে। ফেলে এসে পড়ার পরে আমি ভাবলাম যে আচ্ছা ভাই আপনাকে দেখতে ইয়াং লাগতেছে, কারণ ওটার জন্য ভাই এমন একটা ক্যারেক্টারের জন্য চুল টুল বড় করতেছিল। বলো ভাই আপনার সাথে কাজের লোক তো সামলাতে পারতেছি না, চলেন। প্রোডিউসার কাছে গেছে, প্রোডিউসাররা লক করে ফেলছে যে ওকে ভাই আমরা দেখতেছি তানভীর ভাইকে। আচ্ছা, মজার ব্যাপার আমাদের অডিয়েন্সদেরকে একটু বলতে চাই যে নরমালি আমরা জানি যে নায়িকাদেরকে নিয়ে ডিরেক্টররা ডেটে যেতে খুব পছন্দ করেন, বাট আমাদের এই ডিরেক্টর কিন্তু নায়ককে নিয়েও ডেটে যান। সো নায়িকাদের নিয়েও যান? আমি নায়িকা নিয়েও যাই না, সেটাই বললাম যে শুধুমাত্র নায়িকাতেই সীমাবদ্ধ নয়, নায়ক শুধু নায়ক বললে আবার ঝামেলা হয়ে যাবে। আমি বলি কি, আমার প্রত্যেকটা চরিত্রের প্রতি আমার প্রেম আছে। এক্স্যাক্টলি। এই প্রেমটা হচ্ছে প্ল্যাটনিক প্রেম, যেটা আমি আপনাকে শোয়ের আগে বলতেছিলাম যে আমরা অনেকের সাথে, যেমন আমার ওনার সাথে সিনেমা নিয়ে কথা বলতে ভালো লাগে। এটা আবার হয়তো লাকিলি আমি আমার একজন ফ্রিয়েন্সি পাইছি যে হচ্ছে মানে ফ্রিয়েন্সি মানে আমার যে প্রেমিকা, ওর সাথে আমি সব ধরনের আলাপ করতে পারি, রাজনীতি থেকে শুরু করে সবকিছু। এটার পাওয়াটা রিয়ার। এটা বর্তমানে যে আছে, বর্তমানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা চলতেছে, প্রিয়ন্তী। সো ওর সাথে আমি সব ধরনের কনসেপ্ট নিয়ে কথা বলতে পারি এবং ও আমার ক্যারেক্টার কি বলে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করে। ও আমাকে বলে যে প্রীতম তোমার এই গল্পের জন্য কিন্তু তানভীর ভাই ভালো যায়, এবং তানভীর ভাই আমার মধ্যে একটা সিমিলারিটিস আছে হচ্ছে লুকে লাইক এবং আমাদের দাঁতের কম্বিনেশন। এটা আমার প্রিয়ন্তীও বলে সব সময় যে পর্দায় মনে হয় যে আমি তোমাকে দেখতে পাই সব সময়। সো যেখানে আমি বলেছিলাম যে তার চরিত্রগুলো যেগুলো সে তৈরি করে ওগুলোর মধ্যে তার একটা ছায়া থাকে, সো এই সিমিলারিটিস থাকার কারণে অফেন আমাকে সে দেখতে পায়। আই এম প্রিটি শিওর অন দ্যাট গ্রাউন্ড। আচ্ছা, তানভীরের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে সময়টা আমরা তো আসলে লাইক 20 বছরের মেন্টালিটি, 25 বছরের মেন্টালিটি, 30 ইয়ার্সের যে মেন্টালিটি, টোটালটা কিন্তু ডিফারেন্ট থাকে। সো তোমার হিসেবটা যদি করি তাহলে অ্যাকচুয়ালি 20-25 তুমি দেখে নিয়েছো অলরেডি। সো তোমার জন্য তোমার ক্যারেক্টারটা পোর্ট্রে করা আসলে কতটা সহজ ছিল? খুবই সহজ, কারণ খুব বেশি আগেও না। যেটা হচ্ছে ক্যারেক্টার লাকিকে যদি আমি বলি, লাকি পোর্ট্রে করতে আমাকে এক্স্যাক্টলি ওই অর্থে খুব বেশি এফোর্ট দিতে হয়নি লাকি কিভাবে হবে, বা কারণ লাকিকে আমি দেখেছি, লাকির একটা ফেজ আমার লাইফে ছিল, কারণ ওই বয়সটা তো আমি পার করে আসছি, যাপন করে আসছি। সো এক্স্যাক্টলি লাকি কোন ইন্টেলেকচুয়াল মাত্রায় ভাবতে পারে ওটা আমি জানি। সো আমি একটা ক্যারেক্টার ডিজাইন করার আগে বা প্লে পারফর্ম করার আগে যেটা প্রথম ডিজাইন করি সেটা হচ্ছে ক্যারেক্টারের মাইন্ড স্পেস, ক্যারেক্টার সর্বোচ্চ কতটুকু ভাবতে পারে এবং কি কি ভাবতে পারে না। সো ওই মনস্তাত্ত্বিক জায়গা যদি ডিজাইন করে ফেলেন, বাকি তো দেয়ার ইজ ডিরেক্টর টু সেট দ্য লুক এন্ড এভরিথিং জেস্চার, ম্যানারিজম, এভরিথিং। সো মেয়েরা সাধারণত চুল কাটতে গেলে খুব মন খারাপ হয়, তোমার কি মন খারাপ হয়েছিল? না, এটা তো আমার পেশা, আমার তো লুকের জন্য আমাকে খুব ফ্রিকোয়েন্ট হেয়ার স্টাইল, লুক চেঞ্জ করতে হয়। এন্ড বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি এখন শুধু ক্যারেক্টারের লুকই থাকা হয়, নিজের আর কোনো স্টাইল বাকি নাই আমার। যে লাকির একটা পোস্ট ফেজে আছি আমি এখন আপাতত।